নমস্কার বন্ধুরা, আজকে একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপি হলো কাঁচা কাঁঠালের তরকারি আলু দিয়ে রান্না করব। এর সাথে আছে একটা পাঙ্গাস মাছের জাল করব, পাঙ্গাস মাছ দিয়ে। তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন কিভাবে রান্না করি। আমি কেটে নিই। এইভাবে আমি কেটে নেব। এভাবে কেটে নিয়েছি। আপনার একটু ছোটো করতে পারেন, বড়ও করতে পারেন, মাঝে মাঝে এভাবে কাটি। লবণ, হলুদ, পাঙ্গাস মাছের চালার জন্য আমি লবণ হলুদ মেখে নেব। লবণটা পাঙ্গাস মাছ আমি ভেজে নেব, ভেজে নিয়ে পরে চালবো। মাছ ভাজি হয়ে গেছে। তেলই রান্না করে নেব। পেঁয়াজ, একটা তেজপাতা, মাছের তেলটা, তার
দারচিনি এলাচি গুঁড়ো কয়েকটা দিয়ে দেবো। দুই চামচ ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া 3 চামচ, জিরা বাটা, সামান্য পরিমাণ জল, মশলাতে তেল ছেড়ে দিয়েছে, এখন জল দিয়ে দেবো। দিয়ে দেবো। গরম মশলার গুঁড়া, নামাই নেব। কাঁচা কাঁঠালের জন্য তেল দিচ্ছি। তার লং এলাচি পুরনো দিচ্ছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা কড়াইতে দিয়ে দেবো। ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা বাটা, অনেক জল দিয়ে দিতে।
দেখেন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। আস্তা কাঁঠালে, কাঁচা কাঁঠালে তরকারি আস্তা পেঁয়াজ দেব গোটা গোটা, আস্তা কাঁচামরিচ, ঝাল, শুকনো শুকনো পেঁয়াজ। এটা আবার কি মাইটা কি কাঁচা কাঁঠালে তরকারি। এই তো খায়া বলো, খায়া বলো কেমন হয়েছে। একটু পরে তো কাঁঠালটা খেয়ে অনেক গরম, বাবার হাত জ্বলে যাচ্ছে। কেমন হয়েছে? ভালো লাগে? এটা অনেক মজা হয়েছে। আপনি ঘরে ঘরে খুব জিনিস দিয়ে কম লাগবে জিনিসটা, আর ঘরে বানিয়ে খেতে পারবে, অনেক মজা হচ্ছে। ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে।